পাপীদের কবর কেমন হবে শুনলে রাতের ঘুম হারিয়ে ফেলবেন। ভয়ঙ্কর বাস্তবতার শুরু এখান থেকেই। একটা সময় আসবে যখন এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। টাকা, সম্পদ, পরিবার, বন্ধু সব কিছুই পিছনে রয়ে যাবে। শুধু আপনি একা, একটি কাফনে মোড়ানো নিথর দেহ, আর সামনে একটি অন্ধকার গর্ত, কবর। এই কবরই হবে আপনার প্রথম গন্তব্য আখিরাতের। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হল, পাপীদের কবর কেমন হবে? শুনলে শরীর শিউরে উঠবে, চোখে পানি চলে আসবে। কবর শুধু মাটি নয়, এক নতুন জগৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখিরাতের প্রথম ঘর। এখান থেকেই শুরু হবে আসল জীবন, কারো জন্য শান্তির, আবার কারো জন্য ভয়ঙ্কর শাস্তির। কবর কোনো সাধারণ স্থান নয়, এটি এমন এক জগৎ যেখানে আমলের বাস্তব ফল দেখা যাবে। পাপীদের জন্য প্রথম ধাক্কা, কবরের সংকোচন। যখন একজন পাপী মানুষকে কবরে রাখা হবে, তখন প্রথম যে ভয়ঙ্কর ঘটনা ঘটবে, কবর তাকে চার দিক থেকে চাপ দিতে শুরু করবে। ধীরে ধীরে সেই চাপ এত ভয়ঙ্কর হবে যে তার হাড়গুলো একে অপরের সাথে মিশে যাবে। এটা কোনো সিনেমা নয়, এটা হাদিসে বর্ণিত বাস্তব সত্য। সম্পূর্ণ অন্ধকার ও ভয়ঙ্কর নিঃসঙ্গতা। পাপীদের কবর হবে সম্পূর্ণ অন্ধকার, নিঃসঙ্গ এবং নীরব। ভয়ের চূড়ান্ত পরিবেশ। কোনো আলো থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, শুধু থাকবে নিজের আমলের ভয়ঙ্কর বাস্তবতা। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি একা, অন্ধকারে, কোথাও কোনো সাড়া নেই। সাপ ও ভয়ঙ্কর শাস্তির বর্ণনা। হাদিসে এসেছে, কিছু পাপীর কবরে দেওয়া হবে ভয়ঙ্কর শাস্তি। ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর বিচ্ছু, যেগুলো বারবার দংশন করবে। এই দংশনের কষ্ট এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষ দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে, তবুও এটা সহ্য করা সম্ভব হবে না। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আরও ভয়ঙ্কর বিষয় হল, কিছু পাপীর কবরে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। সেই দরজা দিয়ে আগুনের তাপ কবরে প্রবেশ করবে। কবর হয়ে উঠবে জ্বলন্ত আগুনের গর্ত। এই আগুন শুধু শরীর পোড়াবে না, বরং আত্মাকে কাঁপিয়ে দেবে। সেই মুহূর্তে পাপী মানুষ চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাকে আবার দুনিয়ায় ফেরত পাঠান, আমি ভালো কাজ করব। কিন্তু তখন আর কোনো ফিরে আসার সুযোগ থাকবে না। সময় শেষ, সুযোগ শেষ, পরীক্ষা শেষ। কিছু মানুষের জন্য কবর হবে শান্তির বাগান। তবে সব কবরই ভয়ঙ্কর নয়। যারা ঈমানদার, যারা নামাজ পড়েছে, যারা গুনাহ থেকে বেঁচে থেকেছে, তাদের জন্য কবর হবে শান্তির বাগান, প্রশান্তির স্থান, জান্নাতের শুরু। আমাদের জন্য বড় শিক্ষা। এই ভয়ঙ্কর বাস্তবতা আমাদের শেখায়, নামাজ কখনো ছাড়বেন না, গুনাহ থেকে দূরে থাকুন, তওবা করতে দেরি করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। শেষ কথা, আজই সিদ্ধান্ত নিন। আজ আপনি সুযোগের মধ্যে আছেন, কিন্তু কাল হয়তো আর থাকবেন না। কবর কোনো গল্প নয়, কবর বাস্তবতা, এবং সেই বাস্তবতা ভয়ঙ্কর হতে পারে। তাই আজই ফিরে আসুন আল্লাহর পথে। আজই নিজের জীবন পরিবর্তন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।